নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 19 তারিখে নিফটি কতদূর যেতে পারে, মানে 19শে মার্চ। তার আগে আমরা দেখি আজকের যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কেমন চলেছে। দেখুন, আমরা বলেছিলাম যে 622-এর উপরে যদি চলে বাজার, তাহলে একটা উপর দিকে মুভমেন্ট আসতে পারে। খুব দ্রুত এটা 700 যাবে এবং 700-এর উপর যদি চলে বাজার তাহলে 800 অবধি যেতে পারে। এবং যদি বাজার দেখেন 622-এর কাছাকাছি গিয়ে চললো না, তাহলে কিন্তু রেড ক্যান্ডেল বানায়, তাহলে নিচে আসতে পারে। দেখুন, প্রথম ক্যান্ডেলটা গ্রিন বানালো এবং পরের ক্যান্ডেলেই আমরা যেটা বলেছিলাম যে খুব ফাস্ট কোনো মুভমেন্ট দেখা যাবে, এবং সেটাই আলটিমেটলি দেখা গেছে। কি হলো দেখুন, 622 থেকে সেকেন্ড ক্যান্ডেলই 700 চলে গেছে এবং তারপরে দেখুন একটুখানি দাঁড়িয়ে গিয়ে এই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের নিচ অবধি এসছে। এটাই ভালো লাগে দেখতে, যে বাজার কিভাবে আমাদের লেভেলকে রেসপেক্ট করে। দেখুন, এইখানে যখন 700 অবধি গেল, 750 অবধি গেল, 774, তারপরে এখানে হল্ট করলো কেন? এই ব্যাপারগুলো বুঝতে হবে যে একেবারে কেন গেল না। দেখুন, এতটা মুভমেন্ট দেওয়ার পরে বাজার দাঁড়িয়ে গেল, যেমন কি না আগের দিনের ক্ষেত্রে এই ক্যান্ডেলের ক্ষেত্রে হয়েছিল। এই 15 মিনিটের প্রথম ক্যান্ডেলটা, এখানে এতটা মুভ দেওয়ার পরে একটা এমস প্যাটার্ন করে যখন ব্রেক করলো, তখন কিন্তু এটা একেবারে 800 কেন 850 অবধি চলে গেছে। এইখানে দিনের দিনে যে রিট্রেসমেন্টটা হলো সেটাই কিন্তু কাজ করেছে। দিনের দিনে যখন কোনো রিট্রেসমেন্ট হয়, সেগুলো কিন্তু বাজারের জন্য অনেক সময় ভালো একটা দিক নির্দেশ করে। এখানে একটা এম প্যাটার্ন করলো, এখানে দেখুন তৈরি করে একটা এম করে নিয়ে তারপর যখন মুভ দিল, ভালো মুভ দিয়েছে। যেটা বলার যে আমরা দেখুন ডে ক্যান্ডেলে দেখুন আমরা যেটা ভাবছিলাম বা বলছিলাম বারবার করে, বাজার একটা দিকে যাওয়ার চেষ্টা করবে এবং এইখানটা দেখুন হল্ট করেছে। হল্ট করার পরে আজকে আলটিমেট এই যে লেভেলটা এতদিন ধরে বানিয়েছিল সেটা কোথাও ব্রেক করে উপর দিকে গেছে। আপনারা এখান থেকে দেখে বুঝতে পারবেন এরপরে কোন কোন লেভেল আসতে পারে। এরপরের লেভেল 924, 990, 2351 এবং 23,101 থেকে 23,150-এর লেভেল আছে। এইবার যেটা বলার, 15 মিনিটের ক্যান্ডেলে দেখুন এরপরে কিন্তু যে লেভেলগুলো আসছে সেগুলোর অনেকগুলো জায়গায় ধাক্কা খাওয়ার জায়গা আছে। দুটো বড় মুভ দুদিন দিয়েছে, ভালো কথা, কিন্তু এরপরে দেখুন বাজার যদি ফ্ল্যাট খুলে যায় এইসব জায়গাতে 820 থেকে 850-এর এই লেভেলটাতে যদি খুলে যায়, তারপর যদি দেখেন 850 ব্রেক করছে, তাহলে 923 এবং 930-এর উপর যদি চলতে থাকে, তাহলে হচ্ছে এটা বাজার 23,000 অবধি যেতে পারে। এইবারে যেটা বলার, ধরুন উপরে অনেকটা খুলে গেল, তাহলে 923 থেকে কিন্তু আবার বাজার নিচে 826 অবধি আসতে পারে, কিংবা দেখলেন 926ও ব্রেক করে চলতে আরম্ভ করলো, 988 কাছে গিয়ে 23,000 না ছুঁয়ে আবার নিচে আসতে পারে। এইখানে কিন্তু এরপরে কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে ধাক্কা খেতে পারে। এই লেভেলগুলো মনে রাখবেন, এবং সবচেয়ে ধাক্কা খাওয়ার জায়গা বা আটকানোর জায়গা হচ্ছে 23,100 থেকে 23,150। এই লেভেলটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল হবে আগামী দিনে, মানে সামনের কয়েকদিনের মধ্যে। এখানে দেখুন খুব ভালো মুভমেন্ট দিয়েছে। এরপরে যদি নিচের দিকে বাই চান্স চলে আসে, তাহলে কি করবেন? যদি নিচে এখানটা খুলে গেল 23,000, 22,820, 830 এখানে, তাহলে 800 ভাঙলে আমরা সেল করব এবং টার্গেট হবে কোথায়? 742 থেকে 700-র মধ্যে, এবং 700 যদি ভেঙে যায় তাহলে কিন্তু বাজার 643 আসতে পারে, এবং তার নিচে আমার মনে হচ্ছে না খুব একটা বেশি আসবে, মানে ম্যাক্সিমাম 623, 600, এখানে একটু ভুল লেখা আছে, 622 অবধি ম্যাক্সিমাম আসতে পারে কোনোভাবেই বাজার এর মধ্যে অন্তত 22,500-র কাছাকাছি কালকে যাচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। দেখা যাক কালকে কী হয়। তবে যেটা বলার সেটা হচ্ছে বাজার কিন্তু একটু রিলিফ দিল, আরও 2-3 দিন যদি এই রিলিফটা থাকতে আরম্ভ করে, তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পারি উপরের দিকে। কিন্তু একটুখানি আর একটু দেখতে হবে আপনাদের। 23,100 এর পরে নেক্সট লেভেল একটা ধাক্কার একটা লেভেল হতে পারে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।